তো বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আবারও একটি বড়সড় আপডেট উঠে আসছে। আপনারা গতকালকে দেখেছেন, অর্থাৎ বুধবার প্যানেল কিন্তু প্রকাশিত হয়েছে। তারপরে একাধিক প্রশ্ন আসছে যে দাদা কাউন্সেলিং এর ডেট কবে দেবে, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে কেন্দ্র করে তিনি কিন্তু বড়সড় আপডেট দিয়েছেন। এবং তিনি কি বলেছেন এই 14,000 সামথিং রিক্রুটমেন্টকে কেন্দ্র করে, নিয়োগের যে সুপারিশপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলো কবে পাওয়া যাবে, বিস্তারিতভাবে কি জানানো হয়েছে চলুন আমরা জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, গতকালকে রাত্রিবেলা আপনারা দেখেছেন যে আপার প্রাইমারি যে মেধা তালিকা, যে দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার কিন্তু অবসান ঘটেছে। এবং পুজোর আগেই আপনারা অনেকেই আশাবাদী যে এই যে 14,000 সামথিং যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের যে নিয়োগ সেটা তারা কিন্তু হাতে পেয়ে যাবেন, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এবং এ প্রসঙ্গে ব্রাত্য বসু তিনি কি বলেছেন আমরা বিস্তারিতভাবে জানবো। পুজোর আগেই চাকরি 13,966 জনের, দ্রুত কাউন্সিলিং তারপরে সুপারিশপত্র। তো এক্ষেত্রে দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে চাকরি প্রার্থী যারা রয়েছে তারা যে তাদের দীর্ঘ প্রতীক্ষিত যে একটা মেরিট লিস্ট বা মেধা তালিকা বা প্যানেল যেটাই বলুন না কেন, সেটা কিন্তু তারা দেখতে পেয়েছেন। এবং যেটা বলা হচ্ছে, চাকরির দোরগোড়ায় পৌঁছেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। বুধবার উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সব মিলিয়ে 14,063 জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আপনারা দেখেছেন সেই মেধা তালিকা, ওয়েটিং লিস্ট সহ সমস্ত কিছুই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্যানেলভুক্ত এবং অপেক্ষামান যে সমস্ত যারা রয়েছে তাদের তালিকা আলাদাভাবে কিন্তু প্রকাশ করা হয়েছে। মেধা তালিকা প্রকাশের পরেই ধাপই কিন্তু হলো কাউন্সিলিং, এবং চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে কবে সেই কাউন্সিলিং এর ডেট দেওয়া হবে। তো চাকরির সুপারিশপত্র দেওয়া হবে, এবং সেক্ষেত্রে কবে থেকে কাউন্সিলিং শুরু হবে তার বিজ্ঞপ্তি গতকালকে অর্থাৎ বুধবার কিন্তু দেওয়া হয়েছে, এবং বৃহস্পতিবার দিকে আসতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, অর্থাৎ আজকে বা কালকের মধ্যেই এমনটাই আপডেট যে যে নিয়োগপত্রের যে সুপারিশপত্র বা যেটাই বলুন না কেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার বলুন যেটাই বলুন না কেন, কাউন্সিলিং বলুন না কেন, সমস্ত কিছুর যে ডেট সেটা কিন্তু আজকালের মধ্যেই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকছে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে পুজোর আগেই কাউন্সিলিং শুরু হতে পারে। 3 অক্টোবর থেকে কাউন্সিলিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ পুজোর আগেই মেধা তালিকা থাকা অনেকেই কিন্তু হাতে এই যে সুপারিশপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু তারা পেয়ে যাবেন। পুজোর মুখে চাকরি প্রার্থীদের এই খুশির খবরের জন্য তাদের শুভেচ্ছাও জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলছেন যে উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্য পদের সংখ্যা 14,339টি। এদিন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে মেধা তালিকা আপলোড করা হয়। সূত্রে যেটা খবর যেটা জানা গিয়েছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা দেখেছি 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে বলেছিল, কিন্তু পরে সেই তালিকায় প্রথমে আমরা দেখেছিলাম যে একজন, এবং পরে 19 সেপ্টেম্বরে এই সংক্রান্ত আরেকটি মামলা নিষ্পত্তিতে আরও 9 জন, সব মিলিয়ে 10 জনকে যুক্ত হয়েছিল। তার মধ্যে জাতিগত শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য কিন্তু রয়েছিল, গরমিল ছিল, এবং 96 জনের নাম কিন্তু বাদ গিয়েছে। তো ফলে 13,966 নিট তাদের মেধা তালিকা এদিন কিন্তু প্রকাশ করা হয়েছে বলে এসএসসি সূত্রের খবর। এর মধ্যে প্যানেলভুক্ত হয়েছেন বা প্যানেলভুক্ত আছেন 8,900 জনের বেশি প্রার্থী। আর অপেক্ষামানের তালিকা যেটা রয়েছে বা ওয়েটিং লিস্ট, এখানে কিন্তু 5,000-এর বেশি ক্যান্ডিডেট তারা ওয়েটিং লিস্টে আছেন। ঠিক আছে, তো ক্যাটাগরি যেটা বলা হচ্ছে, মেধা তালিকার প্রার্থীর সেসব নাম, ক্যাটাগরি, টেটের নম্বর, শিক্ষাগত যোগ্যতা থেকে প্রাপ্ত ইত্যাদি সবই কিন্তু দেখা হয়েছে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার তিনি বলছেন যে কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি শিগগির বেরোবে বা বের করে দেওয়া হবে, এবং সেক্ষেত্রে বিজ্ঞপ্তি বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে, অর্থাৎ আজকেই যে কোনো মুহূর্তে যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা বলা হয়েছে। পুজোর আগেই কয়েকদিন আগে কাউন্সিলিং শুরু হবে, এবং বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে আপনারা কাজ করবেন, এমনটাই বলা হয়েছে। তো গত 28 আগস্ট আপনারা দেখেছিলেন যে হাইকোর্টের নির্দেশের পর পুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটা নিয়ে কিন্তু আশা প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। এদিন মেধা তালিকা প্রকাশের পরে তিনি বলেন যে পুজোর মুখে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর, সবাইকে শুভেচ্ছা। আপার প্রাইমারি নিয়োগের জন্য টেট নেওয়া হয়েছিল আপনারা জানেন 2015 সালে। দীর্ঘ প্রায় 8টা বছর কিন্তু অপেক্ষা করতে হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় 16 সালের সেপ্টেম্বরে, এবং সেক্ষেত্রে প্রথমে 19 সালে অক্টোবরে প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়, কিন্তু নানা অভিযোগ ওঠাই সেই মেধা তালিকা বাতিল হয়ে যায়। 23 সালে আগস্ট মাসে সেকেন্ড যে মেরিট লিস্ট বা মেধা তালিকা সেটা প্রকাশিত হয়। সেই মেধা তালিকা ধরে নভেম্বরে একাংশে কাউন্সিলিং হলেও
ফের মামলা হয় এবং আইনি জটিলতা তৈরি হয়। এরপর আমরা দেখি এবছর আগস্ট মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চূড়ান্ত রায়, মেধা তালিকা প্রকাশ ও কাউন্সিলিং এর নির্দেশ দেওয়া হয়। তারপরে কয়েকজন চাকরি প্রার্থী এই মেধা তালিকা প্রকাশে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে, যা মঙ্গলবারই অর্থাৎ গত পরশুদিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ খারিজ করে দেয়। আর কোনো বাধা না থাকায় এবার কিন্তু মেধা তালিকা ফ্রেশভাবে প্রকাশ করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুকান্ত ঘোষ বলেছেন যে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই কমিশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক। তো এটাই বলা হচ্ছে এবং পুজোর মুখে চাকরি প্রার্থীদের জন্য খুবই সুখী করবো, এটা এমনটাও বলা হচ্ছে ব্রাত্য বসুর তরফে। এবং তিনি বলেছেন যে সবাইকে শুভেচ্ছা। এবং এখন কথা হচ্ছে এই যে 3 অক্টোবরের কথা বলা হচ্ছে, তার আগে কি শুরু সম্ভাবনা রয়েছে কাউন্সিলিং, সেটা কিন্তু আমরা দেখতে পাবো আজকে যে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে সেই বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। অনেকেই জিজ্ঞাসা করছিলেন আগের ভিডিওতে যে দাদা এই কাউন্সিলিং এর প্রসেস কবে থেকে শুরু হবে, আমরা কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো, বা এরকম সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে আমি ওই ভিডিওতে দিতে পারিনি। কালকে অনেকেই আপনারা পিডিএফ ডাউনলোড করতে অনেকে সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আমরা যদিও যত তাড়াতাড়ি সম্ভব পেরেছি আপনাদেরকে টেলিগ্রামে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, কারণ টাইম টু টাইম আপডেটগুলো কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন যখনই কোনো দরকারি গুরুত্বপূর্ণ আপডেট আসবে। আর বাকি বাকি থাকলেও অনেক কিছু বিষয় আপনাদের অনেক কিছু কোয়েরি রয়েছে কাটার সংক্রান্ত, সেই সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। এখনো কিছু ডেটা মিসম্যাচ হচ্ছে, এখনো পর্যন্ত আমরা মিলাতে পারছি না। তো যখনই সেই সমস্ত আপডেটগুলো আমরা কমপ্লিট করে নেবো তখনই ভিডিও কিন্তু ছেড়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। আর এই 13,966 জনের দ্রুত কাউন্সিলিং, তারপরে সুপারিশপত্র, এই সংক্রান্ত আপডেট আজকেই আসবে, যখনই আসবে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও থ্রুতে জানিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।